ক্যামেরার সামনে অভিনয় করতে গেলে অভিনয় জানার পাশাপাশি ক্যামেরার সামনে অভিনয়ের কিছু বেসিক রুলস বা টেকনিক আপনাকে জানতেই হয়। আপনাকে জানতে হয় যে ক্যামেরায় সাধারণত কি কি শট নেওয়া হয়। এগুলো নিয়ে আমি আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। যারা মিস করে গেছেন একটু ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে এই ভিডিওটা বুঝতে আপনার সুবিধে হবে। সেই ভিডিওতে আমি বলেছি যে সাধারণত সিরিয়ালে 80 to 85% ক্লোজ শট নেওয়া হয়। সুতরাং সিরিয়ালে অভিনেতা হিসেবে আপনাকে সাকসেস হতে গেলে, সফল হতে গেলে ক্লোজ শটে অভিনয়ের দক্ষতা আপনার থাকতেই হবে। এই ক্লোজ শটে অভিনয় করারও কতগুলো বেসিক রুলস বা টেকনিক আছে। আজকে সেই সমস্ত রুলস বা টেকনিক নিয়ে আলোচনা করব। অত্যন্ত জরুরি একটা ভিডিও, বিশেষ করে যারা নতুন অভিনয় করতে আসছেন তাদের কাছে অত্যন্ত জরুরি একটা ভিডিও। সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতে খড়িতে, আর আমি অভিনেতা বিধান দাস আপনার অভিনয় চর্চার সঙ্গে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। ক্লোজ শটে অভিনয় করার নিয়ম কানুন জানার আগে আমরা জেনে নেব ক্লোজ শট কত প্রকার। আমি আগের ভিডিওতেও বলেছি, আবার বলছি, ক্লোজ শট 3 প্রকার। একটা হচ্ছে ক্লোজ, একটা মিড ক্লোজ, আর একটা বিগ ক্লোজ বা এক্সট্রিম ক্লোজ। যখন কোনো চরিত্রকে একা শুধুমাত্র নাভি পর্যন্ত ধরা হয় তখন সেই শটকে বলা হয় ক্লোজ শট। আবার যখন কোনো চরিত্রকে একা বুক পর্যন্ত ধরা হয় তখন তাকে বলা হয় মিড ক্লোজ। আর যখন কোনো চরিত্রের হেড টু চিন অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত ধরা হয় তাকে বলা হয় বিগ ক্লোজ বা এক্সট্রিম ক্লোজ। এখানে একটা কথা বিশেষভাবে মনে রাখতে হবে যে সিরিয়ালে সাধারণত নাভি পর্যন্ত শট ধরা হয় না। যদি নাভি পর্যন্ত কোনো শট ধরা হয় সেক্ষেত্রে দেখা যায় যে দুজন চরিত্রকে একসঙ্গে ধরা হচ্ছে, সেটাকে আবার বলা হয় টু শট। সিরিয়ালে মূলত বুক পর্যন্ত শট বেশি নেওয়া হয় এবং সিরিয়ালে এই শটটাকে বলা হয় ক্লোজ শট। অর্থাৎ আপনি যখন সিরিয়ালে অভিনয় করতে যাবেন আর যদি আপনাকে বলা হয় যে আপনার ক্লোজ শট নেওয়া হবে, তাহলে আপনি জানবেন যে আপনার বুক পর্যন্ত শট নেওয়া হবে, আর এই শটটাকে এই সিরিয়ালে ক্লোজ শট বলা হয়। এবার আলোচনা করব ক্লোজ শটে অভিনয় করার কতগুলো বেসিক রুলস, যেগুলো অভিনেতা হিসেবে আপনাকে জানতেই হবে। আসলে ক্লোজ শটে অভিনয় করার সময় অভিনেতাকে কতগুলো রেস্ট্রিকশনে বেঁধে দেওয়া হয়। আপনি যদি সেই রেস্ট্রিকশনগুলো বুঝে যান তাহলেই আপনি ক্লোজ শটে একজন ভালো অভিনেতা হয়ে উঠবেন। এই রেস্ট্রিকশনগুলোতে যাওয়ার আগে একটা বিশেষ কথা আমি আপনাদের জানিয়ে রাখতে চাই। বন্ধু, আমি যেগুলো বলবো এগুলো মোটামুটি নিয়ম, কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে ডিরেক্টর এবং ডিওপি অর্থাৎ ডিরেক্টর অফ ফটোগ্রাফি তারাও কিন্তু আর্টিস্ট। তারাও রোজ নতুন নতুন শট উদ্ভাবন করছেন এবং কোনো শট নতুন নতুন ভাবে নেওয়ার কথা ভাবছেন। সুতরাং বেসিক্যালি আপনাকে ওনারা যেভাবে বলবেন সেইভাবে অভিনয় করতে হবে। কিন্তু এই যে বেসিক রেস্ট্রিকশনগুলোর কথা বলবো, এইগুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনার অভিনয় করতে অনেক সুবিধে হবে। চলে আসি ক্লোজ শটে অভিনয় করার রেস্ট্রিকশনগুলোতে। রেস্ট্রিকশন নাম্বার 1, মুভমেন্ট রেস্ট্রিকশন। হ্যাঁ বন্ধু, ক্লোজ শটে আপনার মুভমেন্ট রেস্ট্রিক্ট করে দেওয়া হয়, অর্থাৎ আপনি হাঁটা চলা করতে পারেন না। সাধারণত আপনাকে এক জায়গায় দাঁড়িয়ে বা বসে ক্লোজ শট দিতে হয়। রেস্ট্রিকশন নাম্বার 2, হাতের ব্যবহার। ক্লোজ শটে আপনার হাতকে ভেরি ক্লোজ টু দ্য বডি বা ভেরি ক্লোজ টু দ্য ফেস ব্যবহার করতে হয়। অর্থাৎ আপনি চাইলেও এভাবে লম্বা করে হাত ছড়াতে পারেন না, যেটা আপনি মাস্টার শটে বা লং শটে করতে পারেন। আপনার যেহেতু ফ্রেমটাকে ছোট করে আনা হয়, আপনার শরীরের দুপাশে প্রচুর জায়গা থাকে না। সুতরাং আপনি যদি এভাবে লম্বা করে হাত ছড়ান তাহলে আপনার হাতের খানিকটা অংশ মাত্র দেখা যায়, বাকি অংশটা ফ্রেমের বাইরে চলে যায়, দেখতে খুব খারাপ লাগে। তাই ক্লোজ শটে যদি হাতের ব্যবহার করতেই হয় তাহলে যতটা সম্ভব মুখের কাছাকাছি বা শরীরের কাছাকাছি করতে হবে। এবার বলবো ক্লোজ শটে অভিনয় করার সব থেকে বড় নিয়ম। বন্ধু, মাথায় রাখবেন ক্লোজ শটে আপনাকে একা অভিনয় করতে হয়, অর্থাৎ আপনার সামনে শুধুমাত্র ক্যামেরা থাকে, কোনো চরিত্র উপস্থিত থাকে না। কিন্তু আপনাকে আপনার লুক দিয়ে সেই চরিত্রগুলোকে বোঝাতে হয়। শুধু তাই নয়, সেই চরিত্রের অবস্থান বোঝাতে হয়, অর্থাৎ সেই চরিত্রটা দাঁড়িয়ে আছে নাকি বসে আছে নাকি হাঁটা চলা করছে, সবটা আপনাকে আপনার লুক দিয়ে বোঝাতে হয়। আর এই লুক দিয়ে বোঝানোর জন্য আপনাকে জানতে হবে লুক ফিক্স।
এই লুক ফিক্সটা যদি আপনি ঠিকঠাক বুঝতে পারেন, তাহলে আপনি যখন ক্লোজ শটে অভিনয় করেন তখন আপনার উল্টো দিকের চরিত্রের অবস্থান একদম পরিষ্কার দর্শক বুঝতে পারে এবং আপনি ক্লোজ শটে একজন ভালো অভিনেতা হয়ে ওঠে। সুতরাং বুঝতে পারছেন ক্লোজ শটে অভিনয় করতে গেলে লুক ফিক্স কতটা গুরুত্বপূর্ণ, এবং এই লুক ফিক্স কিন্তু একজন অভিনেতা হিসেবে আপনাকে শিখতেই হবে। লুক ফিক্স কি করে সেটা নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে। আমি আগেও বলেছি, আবার বলছি, আমার কাছে যারা সরাসরি অভিনয় শেখেন আমি তাদের ক্যামেরা এবং মনিটরের সাহায্যে এই সমস্ত জিনিস হাতে ধরে ধরে শেখাই। তাই আপনিও যদি আমার কাছে সরাসরি অভিনয় শিখে অভিনয়কে পেশা হিসেবে নিতে চান তাহলে এক্ষুনি যোগাযোগ করুন নিচের দেওয়া নাম্বারে। আমাদের নতুন ব্যাচ খুব তাড়াতাড়ি শুরু হবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।